আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসছি। টপিক হচ্ছে সার্কিট সম্পর্ক। সার্কিট সম্পর্কিত যত প্রশ্ন এবিসি লাইসেন্স বলেন এবং চাকরি ইন্টারভিউ বলেন, উভয় ক্ষেত্রেই ম্যাক্সিমাম এই সার্কিট থেকে প্রশ্ন করা হয়। তো আজকে আমরা প্রথমে জানবো ইলেকট্রিক সার্কিট কাকে বলে। সহজভাবে বলতে গেলে যার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, অর্থাৎ কারেন্ট চলাচলের পথকেই ইলেকট্রিক সার্কিট বা বর্তনী বলা হয়। এবার জানবো ইলেকট্রিক সার্কিট কত প্রকার। ইলেকট্রিক সার্কিট 3 প্রকার। 1 নম্বর সিরিজ সার্কিট, 2 নম্বর প্যারালাল সার্কিট, 3 নম্বর মিশ্র সার্কিট। সিরিজ সার্কিট যার 2 বা ততোধিক লোডগুলোকে একের পর এক সংযুক্ত করা হয় এবং বিদ্যুৎ উৎসের একটি মাত্র পথ থাকে, তাকে আমরা সিরিজ সার্কিট বলি। প্যারালাল সার্কিট লোডের আড়াআড়িতে সংযোগ করা হয় এবং সোর্সের একাধিক উৎস থাকে, যেমন এই রুম থেকে অন্য রুম থেকে। এই প্যারালাল সার্কিট অর্থাৎ এই প্যারালাল সংযোগটি আমরা বাসা বাড়িতে বেশি করে থাকি এবং সিরিজ যে সংযোগটি, এই সংযোগটি আমরা কলকারখানা বা ইন্ডাস্ট্রিয়ালে বেশি ব্যবহার করি। এবং মিশ্র সার্কিট সিরিজ এবং প্যারালাল সার্কিটকে উভয়ই মিলিত হয়ে এই মিশ্র সার্কিট তৈরি হয়। এখন একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে যে একটি আদর্শ সার্কিটের কয়টি উপাদান থাকে এবং কি কি উপাদান। যেমন করিম একজন ভালো লোক, এই ভালো লোক হওয়ার জন্য তার কি কি গুণাবলী দরকার, অর্থাৎ সার্কিট হলেই হবে না, এই সার্কিটের কিছু গুণাবলী আছে। যে গুণ, যেমন 5টি গুণ আছে। একটি আদর্শ সার্কিটের কয়টি গুণ আছে? একটি আদর্শ সার্কিটের 5টি গুণ আছে। প্রথমত 1 নম্বর উৎস। এই উৎস জেনারেটর হতে পারে, ব্যাটারি হতে পারে। 2 নম্বর পরিবাহী। পরিবাহী তামাও হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে। 3 নম্বর নিয়ন্ত্রণ যন্ত্র। যে লোডগুলো চালাবো অবশ্যই তাকে নিয়ন্ত্রণ করতে হবে। এই নিয়ন্ত্রণ করার জন্য যেমন আমরা সুইচ এবং রেগুলেটর ব্যবহার করি। 4 নম্বর রক্ষণ যন্ত্র। সুরক্ষিত রাখার জন্য যেমন সার্কিট ব্রেকার এবং ফিউজ ব্যবহার করি। 5 নম্বর ব্যবহৃত যন্ত্র, অর্থাৎ যে যন্ত্রগুলো আমরা ব্যবহার করি, যে ডিভাইসগুলো আমরা ব্যবহার করি, যেমন লাইট, ফ্যান, মোটর ইত্যাদি। তো আপনাদের আজকের পর থেকে এবিসি লাইসেন্স বলেন বা চাকরি ইন্টারভিউ বলেন, যেখানেই এই সার্কিট সম্পর্কে প্রশ্ন করুক না কেন, এর ভিতর থেকেই করবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি এবং আমার পেজটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করি আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।